জীবনের শেষ বাক্য যার লা ইলাহা ইল্লাল্লাহ হবে, ওই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি তার জীবনের শেষ কথা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। এই জন্য আল্লাহর রাসূল আমাদেরকে বলেছেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের মুমূর্ষ ব্যক্তিদের সামনে তোমরা তাকে লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন দাও, তাকে পড়ানোর চেষ্টা করো, নিজে পড়ো। কারণ এই ব্যক্তির মুখ দিয়ে যদি শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়ে যায়, তাহলে তার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাক্য। এই পৃথিবীর মধ্যে যত নবী রাসূল এসেছেন, সব নবী রাসূলরা এই পৃথিবীতে এসে তারা এক কালিমার দাওয়াত দিয়েছেন। সেই কালিমাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার দাওয়াত দিয়েছেন। এই কালিমার এত ফজিলত কেন, এত ফজিলত ফায়দা কেন, যে মৃত্যুর সময় পড়লেই সে জান্নাতি হয়ে যাবে। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, আফজালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফজালুদ দুআই আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন, সর্ব উৎকৃষ্ট জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর সর্ব উৎকৃষ্ট দোয়া হলো আলহামদুলিল্লাহ। বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শুবা, ঈমানের ৭০টি শাখা রয়েছে, ঈমানের ৭০টি স্তর রয়েছে। তার মধ্যে সর্ব উৎকৃষ্ট সবচাইতে বড় স্তর হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আর সর্বনিকৃষ্ট সর্বনিম্নের শাখা হলো রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা। বুখারীর বর্ণনার মধ্যে এসেছে, আসআদুন নাসি বিশাফাআতি ইয়াউমাল কিয়ামাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবিহি আও নাফসিহি। আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি অন্তর দিয়ে বিশ্বাস করে ঈমান রেখে আল্লাহর সন্তুষ্টির জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, ওই ব্যক্তি কিয়ামতের দিন আমার সুপারিশ লাভে সবচাইতে বেশি সৌভাগ্যের অধিকারী হবে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, ইন্নাল্লাহা হাররামা আলান নাসি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর জাহান্নামকে, আগুনকে হারাম করে দিবেন, যেই ব্যক্তি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, মা ক্বালা আবদুন লা ইলাহা ইল্লাল্লাহ ক্বাত্তু মুখলিসান ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই হাত্তা তাফদিয়া ইলাল আরশি মাজতানাবাতিল কাবাইর। যেই ব্যক্তি তার অন্তরের অন্তঃস্থল থেকে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সঙ্গে সঙ্গে আরশ পর্যন্ত আসমানের সব দরজাগুলি তার জন্য খুলে যায়। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত কবিরা গুনাহ না করবে, ততক্ষণ পর্যন্ত এই দরজাগুলি আরশ পর্যন্ত এগুলি তার জন্য উন্মুক্ত থাকে, খোলা থাকে। যে আমল করে সঙ্গে সঙ্গে সেই আমলটা আল্লাহর কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। মুসনাদ আহমদ কিতাবের মধ্যে হাদিস এসেছে, নূহ আলাইহিস সালাম তার ছেলের মৃত্যুর সময় তিনি তার ছেলেকে বলেছিলেন, আদেশ করেছিলেন, হে আমার বৎস, তুমি একবার পড়ো, বিশ্বাস করো লা ইলাহা ইল্লাল্লাহ। তখন ছেলে বলল যে এটা পড়লে কি হবে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ৭ আসমান ৭ জমিন যদি এক পাল্লার মধ্যে রাখা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহ কে এক পাল্লার মধ্যে রাখা হয়, তাহলে নিঃসন্দেহে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা ওজনে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। অনুরূপভাবে বুখারীর হাদিসের মধ্যেও এসেছে,
জাহান্নাম থেকে ওই ব্যক্তি মুক্তি পাবে, বের হয়ে আসবে যেই ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর তার বিন্দু জবের দানা পরিমাণ ঈমান তার অন্তরের মধ্যে আছে, ওই ব্যক্তিও জাহান্নাম থেকে বের হয়ে আসবে। ওয়াখরুজু মিনান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু বুররাতিন মিন খায়রিন। আবার ওই ব্যক্তিও জাহান্নাম থেকে বের হয়ে আসবে যেই ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর তার গমের বিচি সম পরিমাণ তার আমল আছে। আবার ওই ব্যক্তিও জাহান্নাম থেকে বের হয়ে আসবে যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আর তার আমল নামার মধ্যে বিন্দু পরিমাণ আমল রয়েছে, ওই ব্যক্তিও জাহান্নাম থেকে বের হয়ে আসবে। তার মানে হলো সর্বপ্রথমে লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি ঈমান আনতে হবে, বিশ্বাস রাখতে হবে। তারপর আমল যতটুকু হোক না কেন, লা ইলাহা ইল্লাল্লাহর বদলতে ওই ব্যক্তি একদিন না একদিন জাহান্নাম থেকে বের হয়ে আসবে। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসের মধ্যে এসেছে আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, তোমাদের ঈমানকে তোমরা নবায়ন করো। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কিভাবে আমরা নবায়ন করব? আল্লাহর রাসূল বললেন, আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো, তাহলে তোমাদের ঈমান প্রতিদিন নবায়ন হয়ে যাবে। সুবহানাল্লাহ। সূরা তাহার মধ্যে আসছে, ইয়াউমা ইযিল লা তানফা'ু শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া রাদিয়া লাহু কওলা। কিয়ামতের দিন কারো সুপারিশ কোনো উপকারে আসবে না, তবে আল্লাহ তাআলা যাকে অনুমতি দিবেন আর যার কথায় সন্তুষ্ট হবেন তার সুপারিশ একমাত্র কাজে আসবে। যার কথায় তিনি সন্তুষ্ট হবেন এর দ্বারা উদ্দেশ্য হলো কালিমা পাঠকারী, অর্থাৎ কালিমা পাঠকারী কিয়ামতের দিন অন্যের জন্য তার সুপারিশ, তার অনুমতি আল্লাহ তাআলা গ্রহণ করে নেবেন। সুবহানাল্লাহ। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির বেশি বেশি করতে হবে, তাহলে আমাদের মৃত্যুটা ঈমানের সাথে নসিব হবে।